যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো না। একটা পর্যায়ে কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীর এর সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট ছিল না, ছিল হচ্ছে যারা রাষ্ট্রবিরোধী। আমার এই 15-20 জন পুলিশ সদস্যকে নির্মমভাবে আহত করলো, আমার ভাইকে মেরে ফেললো, এই মারণাস্ত্র সহ তারা আক্রমণ করলো। এই বিচার দেশবাসীর কাছে দিলাম। এভাবে 14-15 হাজার লোক এসে এনায়েতপুর থানা আক্রমণ করবে, থানা ভবন জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে, জঙ্গি হামলা শুরু করবে, 12 জন পুলিশ সদস্যকে হত্যা করবে জঙ্গি স্টাইলে, এবং অনেক পুলিশ সদস্যকে পিটিয়ে মেরেছে এবং সেই সাথে গাছের সাথে ঝুলিয়ে রেখে নারকীয় হত্যাকাণ্ড করেছে। এটা একটা বিবেকবান মানুষের বা কোন রাজনৈতিক দলের কর্মীর কাজ এটা হতে পারে না। দুর্বৃত্তদের হামলায় সিরাজগঞ্জ ও কুমিল্লায় 14 পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার 13 পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আগুন ধরিয়ে দেওয়া হয় থানা ভবনে। এক পর্যায়ে 13 পুলিশ সদস্যকে পিটিয়ে ও পানিতে ডুবিয়ে হত্যা করা হয়। ছাত্র জনতার আন্দোলনের সময় নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ করল পুলিশ সদর দপ্তর। এসআই সন্তোষ চৌধুরী 5 আগস্ট বানিয়াচং থানার ভেতরে তাকে পিটিয়ে হত্যা করা হয়। থানায় অবরুদ্ধ অর্ধশতাধিক পুলিশকে উদ্ধার করেছিল সেনাবাহিনী। আমার ছেলে তো চাকরি গেছিল, চাকরি করছি, এটা তো আমার মা হই, আমার মনে করো তো প্রশ্ন জাগে, সব বাঁচলো, আমার ছেলেকে নিয়ে বাঁচলো না।